চট্টগ্রামের লোহাগড়ায় জুলাই আন্দোলনের বিস্ফোরক মামলার আসামি হয়েও সরকারি চাকরি করছে বাবুল। বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম হলেও নীরব প্রশাসন। বিস্তারিত দেখুন আবিদ হাওলাদারের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চট্টগ্রামের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত জারিকারক বাবুল কান্তিনাথের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। জুলাই আগস্ট মাসে দায়ের হওয়া বিস্ফোরণ মামলার আসামি হলেও এখনও দায়িত্বে বহাল রয়েছেন এবং নির্বিকার পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্র জানায়, বাবুল কান্তিনাথ বীর মুক্তিযোদ্ধা সামাইচরণ নাথের ছেলে। বাবার মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে তারা চাকরিতে প্রবেশ করেন এবং একজন পুলিশের সাব ইন্সপেক্টর, একজন ডাক বিভাগের কর্মকর্তা এবং আরেকজন ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত। ফলে প্রশাসনিক প্রভাব ও পারিবারিক শক্তি ব্যবহার করে বাবুল হয়ে উঠেছে অদৃশ্য ক্ষমতাধর। ভুক্তভোগীরা জানিয়েছে, বাবুল দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে লোহাগড়ায় জারিকারক পদে বহাল থেকে ইউএনওর নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে বালু উত্তোলনকারী চক্র, ভূমিদস্যু, ইটভাটা ও ডাম্পার মালিকদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করছেন। এই অবৈধ অর্থে তিনি ডাম্পার, স্কাবেটর সহ কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন। গত বছর অভিযোগের ভিত্তিতে তাকে মিরসরাই উপজেলায় বদলি করা হলেও রহস্যজনকভাবে আবারও আগের পদেই ফিরে আসেন তিনি। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক ছত্রছায়ায় তার অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বিস্ফোরণ মামলার আসামি হয়েও একজন কর্মকর্তা কিভাবে নির্বিঘ্নে চাকরিতে বহাল থাকতে পারেন। পুলিশের নিষ্ক্রিয়তা ও প্রশাসনের নীরবতায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, এই মামলার তদন্ত চলছে, আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে ফোন করলে তিনি ফোন ওঠাননি। স্থানীয়রা বলছেন, প্রশাসনিক দুর্নীতি ও প্রভাবশালীদের ছত্রছায়া না ভাঙলে বাবুলের মতো আসামিরা বিচার এড়িয়ে যাবে।